একটি দেশ কতটুকু ধনী তা সাধারণত নির্ধারণ করা হয় সে দেশের মাথাপিছু জিডিপির উপর ভিত্তি করে। জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দেশের মোট উৎপাদিত পণ্য বা সেবার বাজার মূল্যকে। তাহলে আসুন জেনে নেই মাথাপিছু জিডিপির উপর ভিত্তি করে কোন 10টি দেশ পৃথিবীর সবচেয়ে বেশি ধনী। তালিকায় 10ম অবস্থানে রয়েছে দক্ষিণ ইউরোপের দেশ সান মারিনো। এটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশগুলোর মধ্যে একটি। এদেশের জনসংখ্যা মাত্র 33,285 জন। ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে এদেশের মাথাপিছু জিডিপি 59,058 মার্কিন ডলার। পৃথিবীর অন্যতম সুখী দেশ সুইজারল্যান্ড তালিকায় রয়েছে 9ম অবস্থানে। এটি পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটি। এদেশে রয়েছে উন্নত প্রযুক্তির এবং টেকসই অর্থনীতি। ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে এদেশের মাথাপিছু জিডিপি 59,561 মার্কিন ডলার। অ্যারাবিয়ান জায়ান্ট ইউনাইটেড আরব আমিরাত তালিকায় রয়েছে 8ম অবস্থানে। 1971 সালে স্বাধীনতার পর থেকে এদেশের উন্নয়নের হার তাক লাগিয়ে দেওয়ার মতোই। তবে আরব আমিরাতের অর্থনীতি প্রধানত তেলের উপর নির্ভরশীল। 2009 সালে শতকরা 85%-এরও বেশি অর্থনীতি দণ্ডায়মান ছিল তেল রপ্তানির উপর। এদেশের মাথাপিছু জিডিপি 67,871 মার্কিন ডলার। তালিকায় 7ম অবস্থানে রয়েছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। দ্য লিগাচাম প্রসপারিটি ইন্ডেক্সের তথ্য অনুযায়ী এটি পৃথিবীর 10টি সমৃদ্ধশালী দেশগুলোর মধ্যে একটি। এদেশে রয়েছে উচ্চশিক্ষিত এবং দক্ষ জনশক্তি, যার কারণে 1980 সালের পর ইন্টেল, মাইক্রোসফট এবং গুগল এদেশে বড় বিনিয়োগ করে। এদেশের মাথাপিছু জিডিপি 69,231 মার্কিন ডলার। এবার তালিকায় রয়েছে ইউরোপের আরেক সমৃদ্ধশালী দেশ নরওয়ে। ইউরোপের দেশগুলোর মধ্যে মাথাপিছু জিডিপি এর দিক থেকে এর অবস্থান দ্বিতীয়। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর তালিকায় এদেশের অবস্থান প্রথম। এছাড়াও জীবনযাত্রার মানের বিচারেও এর অবস্থান প্রথম। ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে এদেশের মাথাপিছু জিডিপি 69,249 মার্কিন ডলার। পঞ্চম অবস্থানে রয়েছে আরবের অন্যতম সমৃদ্ধ দেশ কুয়েত। এর অর্থনীতিও প্রধানত তেলের উপর নির্ভরশীল। এদেশে রয়েছে সবচেয়ে মূল্যবান মুদ্রা একক। এদেশের সরকারের মোট আয়ের 90% আসে পেট্রোলিয়াম থেকে। কুয়েতের মাথাপিছু জিডিপি 71,887 মার্কিন ডলার। এশিয়ার অন্যতম ক্ষুদ্র দেশ ব্রুনাই তালিকায় রয়েছে 4র্থ অবস্থানে। এর অর্থনীতি পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। 1984 সালে স্বাধীনতা লাভের পর এদেশের অর্থনীতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। 1999 থেকে 2008 সাল পর্যন্ত এর জিডিপি 56% বৃদ্ধি পায়। এদেশের মাথাপিছু জিডিপি 76,884 মার্কিন ডলার।
এশিয়ান জায়ান্ট সিঙ্গাপুর তালিকায় রয়েছে তৃতীয় অবস্থানে। সিঙ্গাপুর বিশ্বের ব্যবসায়িক, অর্থনৈতিক এবং যোগাযোগের কেন্দ্র হিসেবে বিবেচিত। এশিয়ার দেশগুলোর মধ্যে এর HDI সবচেয়ে বেশি। এছাড়া 2016 সালে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে এটি নির্বাচিত হয়েছে। করাপশন পারসেপশনস ইন্ডেক্স এর তথ্য অনুযায়ী সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিবিহীন দেশগুলোর একটি। 1980 এর দশকেও এটি ছিল দরিদ্র একটি দেশ। এত কম সময়ে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটিতে পৌঁছে সিঙ্গাপুর দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশটির মাথাপিছু জিডিপি 87,855 মার্কিন ডলার। পশ্চিম ইউরোপের দেশ লুক্সেমবার্গ তালিকায় রয়েছে দ্বিতীয় অবস্থানে। ইউরোপের দেশগুলোর মধ্যে মাথাপিছু জিডিপি এদেশের সবচেয়ে বেশি। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইনভেস্টমেন্ট ফান্ড সেন্টার হিসেবে বিবেচিত। এদেশের অর্থনীতি প্রধানত শিল্প কারখানার উপর নির্ভরশীল। এদেশের অর্থনীতি স্থিতিশীল এবং বেকারত্বের হার অনেক কম। এদেশের মাথাপিছু জিডিপি 1,04,003 মার্কিন ডলার। এবারে সবচেয়ে ধনী দেশের পালা। তালিকায় শীর্ষে রয়েছে আরবের সমৃদ্ধশালী দেশ কাতার। তেল আবিষ্কারের পূর্বে এদেশের অর্থনীতি প্রধানত মৎস্য শিকার এবং মুক্তা আহরণের উপর নির্ভরশীল ছিল। এদেশের জীবনযাত্রার মান তাদের নিজস্ব নাগরিকদের জন্য অত্যন্ত উন্নত এবং দেশটির শুল্ক বা করের হার অত্যন্ত কম এবং এর অর্থনীতি প্রধানত পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। এদেশের মাথাপিছু জিডিপি 1,27,607 মার্কিন ডলার। এ তালিকাটি তৈরি করেছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এ তালিকায় বাংলাদেশের অবস্থান 139তম। তবে বাংলাদেশ কি কখনো এ তালিকায় প্রথম 10 স্থান করে নিতে পারবে বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানান এই ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে খুব দ্রুতই আমাদের চ্যানেলটি প্রায় 20,000 সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছে। তাই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।